হ্যালো বন্ধুরা, শুভ বিকাল। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কয়েকটি কথা বলছি। কয়েকদিন থেকে ভিডিও না লং ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, ভালো করে রিলস ভিডিও দিতে পারছি। ওটার একমাত্র কারণ হচ্ছে গিয়ে দেখো, আগে আমার বড় ছেলের স্কুলের টাইম ছিল একদম 9টায়। তো দুই ভাই একসাথেই যেত বেশিরভাগ, কখনো কখনো আমি নিয়ে যেতাম, না হলে বেশিরভাগ দুই ভাই একসাথেই মানে স্কুলে চলে যেত। এখন কি হয়েছে, বড় ছেলের স্কুলের টাইম হয়ে গেছে দেখো সকাল 6টায়। সকাল 6টার মধ্যে ওর ঘরের থেকে বার হতে হয়, আর আমার সকাল 6টার মধ্যে ওকে নাস্তা বানিয়ে দিতে হয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তোমার দাদাভাই চলে যায় পুরো 8টার মধ্যে, ওর দুপুরের টিফিন করে আমার দিতে হয়। তারপরে গিয়ে পুচকাকে আবার 8:30টার সময় রেডি করিয়ে খাওয়ায়া দাওয়ায়া তারপর ওকে নিয়ে যেতে হয় আমার স্কুলে। তো এতগুলো কাজ বেড়ে গেছে যে আমি আর কোনো সময় পাচ্ছি না। তো সকালের টাইমটা যেটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছে, তার জন্যে আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন 6টার সময় একটা রিলস ভিডিও আপলোড করা হয়। তারপরে আর দুপুরে দেখো রেসিপিগুলো করতে কিন্তু একটু টাইম লাগে। আমরা যেরকম নর্মালি ঘরে রান্নাবাড়ি করি সেটা কিন্তু অল্প টাইমের মধ্যে হয়ে যায়। রেসিপি করতে গেলে একটু হলেও টাইম বেশি লাগে, কারণ ক্যামেরা চেক করতে হয় ভালোভাবে, ঠিকঠাক করে ভিডিও হচ্ছে কি না সব কিছু সেট করতে হয়। তারপরে গিয়ে তোমার ভিডিওটা করতে হয়, তারপরে ভিডিও তো এডিটিং আছে, এসব ব্যাপারে এডিটিং করার পরে তো আপলোড করতে হয়, তারপরে আবার চেক করতে হয় ভিডিওটা ঠিকঠাক গেলো কি না গেলো, টাইটেল টুটেল লিখতে হয়, অনেক কিছু। তার জন্য সম্ভব হয়ে উঠছে না, কারণ এতটাই চাপে পড়ে গেছি। তোমার দাদা তো নিজের কাজ থাকলে সকালবেলা ওর দুপুরে টিফিন নিয়ে যায় না, শুধু সকালেরটা খেয়ে যায়, তাহলে আমার সকালে রান্নাবাড়িটা থাকে না অন্তত। তো এখন এরকম হচ্ছে যে দুপুরের রান্নাবাড়িটাও আমার সকালে করতে হচ্ছে। তো সকাল সকাল করে নিচ্ছি, তার জন্য আমার রেসিপিগুলো করা হয়ে উঠছে না। তো নিজের কাজ যখন শুরু হবে তখন তো আর দুপুরে রান্না করবো, তখনের থেকে আমি কিন্তু ঠিকঠাকভাবে আমি লং ভিডিওগুলো তৈরি করব। আর তো তোমাদেরকে বললামই আমি এত চাপে আছি, বলো না। আর একদম সারাটা দিনের মধ্যে কাজ কিন্তু পরে কমে যায়, কিন্তু এই যে বাচ্চা দেওয়ার পর 9টার সময় আবার ঘরে আসি, বিছনাপত্র গুছিয়ে এই সেই করতে করতে স্নান টান করে আবার পুষ্ককে আনতে যাই, আবার নিয়ে আসি, আবার খাওয়া দাওয়া করি, ওকে স্নান টান করিয়ে এসব করতে করতে বিকাল হয়ে যায়। তো বিকালে একটু আবার রিলস বানাতে হয়, তার জন্য আবার একটু রেডি হতে হয়, আবার অনেক সময় একটু মার্কেট দোকানে যেতে হয়, সেরকমটাই হচ্ছে। তো সব কিছু ঠিক হয়ে যাবে, সবাইকে আমি সাপোর্ট করব। হয়তো ওখানে একটু কম করছি, কারণ যার কমেন্টগুলো ভালো ভালো আমি দেখতে পাচ্ছি চোখের সামনে, সত্যি কথা বলতে ওদেরকে রিপ্লাই করছি, আর বাকি করতে পারছি না। তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিছুদিন চলবে, হয়তো সপ্তাহখানেক এইভাবেই চলবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।